ভালো করে দেখে বলুন তো এগুলো আসলে কি? এগুলো কিন্তু গরুর চামড়া। কি অবাক হচ্ছেন যে গরুর চামড়া আবার কেউ খায় নাকি? আগে তো ভুঁড়ি খাওয়ার শুনলেও এরকম বলতাম আমরা। তখনও কিন্তু অনেক মানুষ নাক সিটকাতো যে খাবো না, কি খায়, গোবর এই সেই। এখন কিন্তু ভুঁড়ি নিয়ে এক প্রকার যুদ্ধই চলে। মাংস পাক না পাক ভুঁড়ি কিন্তু পেতেই হবে। এই তো গত 20 বছর আগেও কিন্তু মানুষ ভুঁড়ি খেত না, ফেলে দিত। তো চামড়ি খাওয়াটার একটা পদ্ধতি আছে। অবশ্যই গায়ের চামড়িটা মানুষ খায় না। এটা হচ্ছে মাথার যে চামড়িটা আছে সেটা খায় বা সেটাই খাওয়া যায়। এই কুরবানি ঈদে যারা গরুর ভাগ দিচ্ছেন বা গরু কোরবানি দিচ্ছেন তারা কিন্তু মাথার চামড়িটা নিয়ে একবার হলো বাড়িতে এটা ট্রাই করে দেখবেন এটা আসলে কেমন খেতে হয়। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চামড়ির স্বাদটা কেমন হয় সেটা একবার আমি আপনাদের বলি। আপনারা অবশ্যই নেহারির মাংসটা খেয়েছেন, যে খুবই সুন্দর একদম গলে যায় বা কচকচা ধরনের মাংস আছে না? তো সেম একই, এটাও সেই রকমই। এটা পরিষ্কার করার কিছু পদ্ধতি আছে, আমি আপনাদের খুব ভালো করে দেখিয়ে দেব। কোনো নিয়মই স্কিপ করবেন না, সবটা দেখবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন। তো আমি এখানে যে অংশটা নিয়েছি সেটা হচ্ছে একদম মাথার উপরের অংশটা। তো শিঙের কাছে যেটা অংশটা, ওই অংশটা সব থেকে বেশি মোটা হয় আর খেতে অনেক ভালো হয়। তো আমি এটা প্রথমে লেবু দিয়ে ভালো করে এটা ডলে নিচ্ছি, ভালো করে লেবুর রস দিয়ে আমি এটা ভিজিয়ে নিচ্ছি। এরপর আমি এর ভেতরে খাই সোডা ব্যবহার করছি। এখানে বেকিং পাউডার না, এখানে বেকিং সোডাটা ব্যবহার করছি। এটা জীবাণুনাশক হিসেবে আমি ব্যবহার করছি। তো খুব সুন্দরভাবে এটা ভালো করে দিয়ে দিচ্ছি। এখানে যদি আপনাদের কাছে বেকিং সোডাটা না থাকে তাহলে আপনারা এখানে শুধু লেবুটাও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে পুরো একটা লেবু ব্যবহার করবেন। আচ্ছা, এটা ভালো করে গায়ের সাথে মাখানো হয়ে গেলে আমি কিন্তু এটা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। যতটা পারবেন ততটা ভালো করে পরিষ্কার করার চেষ্টা করবেন নিচে থেকে, তাহলে অবশ্যই হয়ে যাবে। আচ্ছা, এখানে যখন মাখানো হয়ে গেছে আমি এটা টুকরো টুকরো করে নিয়েছি। এখানে আমি পরবর্তী টাইমে কাটার সুবিধার জন্য টুকরো টুকরো করে নিয়েছি, আপনারাও করে নেবেন। ছোটো ছোটো টুকরো, একদম ছোটো করতে যাবেন না, তাহলে আবার পরবর্তী টাইমে লোমগুলো ছিলতে কঠিন হয়ে যাবে। তো এখন আমি দেখছেন সেকেন্ড টাইম কিন্তু চামড়িগুলোকে ধুয়ে নিচ্ছি। ফার্স্ট টাইম আমি আনার পরে গোটাটা ধুয়ে নিয়েছিলাম, এরপর আমি কাটার পরে ধুয়ে নিচ্ছি। এই যে ধোয়ার যে পদ্ধতিগুলো আছে সেগুলো অনুসরণ করবেন, তাছাড়া চুল একদমই মাখিয়ে যাবে, তখন কিন্তু খেতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন আমি ধুয়ে নিচ্ছি কি সুন্দর করে, একদম কাটা তার দিয়ে খুব সুন্দর করে। আপনারা এইভাবে করে নেবেন, তাহলে লোমের পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে। আচ্ছা, এখানে আমার চামড়াগুলো ধোয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পানিটা কতটা পরিষ্কার। কিভাবে ধুয়ে নিতে হবে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এখন এই পর্যায়ে আমি চামড়িটা খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। এটা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন উপরে যেরকম ফেনা ফেনাটা বের হয়ে গেছে, এটা যে বেকিং সোডাটা দিয়েছি এর কারণে হয়েছে। এটা খুব সুন্দর করে জীবাণুনাশক হয়, তো আপনারা ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন 20 মিনিট পরে এটা কতটা শক্ত হয়ে এসেছে। ভিডিওতে আমার দেখানো সকল প্রসেসগুলো খুব ভালোভাবে ফলো করবেন, আশা করছি আপনারাও খুব ভালো করে। আর এটা তেমন কোনো বিষয় না, এটা সহজেই করা যায়। কিছুটা ভুঁড়ির মতোই প্রসেসগুলো, তো অবশ্যই আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপর আমি ঠান্ডা পানি দিয়ে এগুলো ধুয়ে নিচ্ছি। এখানে গরম করার পরবর্তী টাইমে যে ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়ার পরে গাটা আমি ভালো করে কচলে নিচ্ছি। এখানে বাদবাকি যে লোমগুলো আছে সেই লোমগুলো যাতে চলে যায়। এখানে আমি এ পর্যন্ত 3বার ধুয়ে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন এভাবেই ধুবেন আস্তে আস্তে করে, তাহলে লোমগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এগুলো একদিকে কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমি আপনাদের চামড়িগুলো পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করতে হবে। তো এটা যে চামড়ির যে অংশটা আছে সেই অংশটা ধরবেন। দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে। সেই অংশটা ধরে বটি দিয়ে কেটে একদম বাদ দিয়ে দেবেন। মানে যে লোমের যে অংশটা আছে সেই অংশটার একটুও থাকবে না, একটু বেশি করে ধরে বের করে দেবেন, তাহলেই দেখতে পাবেন একদম সাদা যে অংশটা আছে সেই অংশটা বের হয়ে আসবে। এটা খুবই সহজ একটা বিষয়, যেরকমভাবে আলু বা অন্যান্য সবজি ছিলা হয় সেম প্রসেসে করলেই হয়। একটু ধরে টান দিলেই এটা একদম সহজে, খুবই সহজে বের হয়ে আসে, কোনো কঠিন কোনো ব্যাপার নেই। দেখতে পাচ্ছেন আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। এটা আমি আপনাদের একটা গোটা পরিষ্কার করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমি কিভাবে করলাম জিনিসটা। তো দেখতে পাচ্ছেন এটা এখন পরিষ্কার হয়ে গেছে। এটা আমি গোটা গোটাই এখন রেখে দেব। এভাবে আমি একটা একটা করে সবগুলো পরিষ্কার করে নেব। আর এই পর্যায়ে আগেই কিন্তু কুচি করবেন না, আগে গোটা গোটার যে ছালটা আছে সেই ছালটা ছাড়িয়ে নেবেন, তারপরে এটা ভালো করে আবার ধুয়ে নেবেন। এবার কিন্তু আমি চতুর্থবারের মতো ধুয়ে নিচ্ছি। এবারেই কিন্তু লোম কিন্তু একদম 100%ই বের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি কয়েকবার পানি পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা এই প্রসেসগুলো ফলো করবেন, তাছাড়া কিন্তু লোম সহজে কিন্তু বের হতে চাইবে না। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখনই কিন্তু দেখতে পাচ্ছেন লোম দেখা যাচ্ছে না।
আর বাকি যে লোম একটু একটু আছে সেগুলো পরবর্তী টাইমে আবার আমি ধুয়ে নেব। এখন আমি সুন্দর করে আপনাদের এটা পিস পিস করে কীভাবে কাটতে হবে সেই কাটার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ভুঁড়ি যেভাবে ছোট ছোট করে কাটা হয়, বা যদি ছোট করে একদম কাটতে না চান, একটু বড় করতে চান, তাতেও কোনো সমস্যা নেই। এগুলো খেতে একদম মাংসের মতো হয়, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। দেখতে পাচ্ছেন আমি এগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এগুলো এ পর্যায়ে দেখতে কতটা যে সুন্দর লাগছিল, যখন আপনারা করবেন তখন বুঝতে পারবেন যে না, আসলেও এই পর্যায়ে এগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এগুলো আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সবগুলো কাটা হয়ে গেলে আপনাদের আমি দেখিয়ে দেব যে এটা ঠিক কতটা সুন্দর লাগে আর ফ্রেশ লাগে। দেখতে পাচ্ছেন এগুলো যে নিহারির যে অংশগুলো আছে না পায়ের, যে রান্না করলে যেরকম টেস্ট লাগে, এগুলো খেতেও কিন্তু সেই রকমই লাগে। আমার ভিডিওটা অলরেডি 5 মিনিটের বেশি হয়ে গেছে, তো আমি আজকে এটার যে রান্নার প্রসেসটা সেটা দেখাতে পারছি না, কারণ রান্নার প্রসেসে অনেকগুলো নিয়ম আছে, সেগুলো ফলো করলে এটা খেতে অনেক বেশি ভালো হয়। তো আজকের ভিডিওতে আর দেখানো সম্ভব হচ্ছে না, আমি সেকেন্ড পার্টে আপনাদের কাছে রেসিপিটা শেয়ার করব। সে পর্যন্ত আপনারা আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে রাখবেন আর একটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনারা সেটা পেয়ে যাবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।